হ্যালো ভিউয়ার্স, আপনি কি ফেসবুক চালান, ফেসবুক পেজ চালান, ইউটিউব চ্যানেল চালান, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফোনপে, গুগল পে, পেটিএম, তো যে কোনো ধরনের অ্যাপস আপনি ইউজ করে থাকেন, ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, আপনার নিশ্চয় এটিএম কার্ডও আছে। তো আপনার যদি এরকম কিছু থাকে তো এই ভিডিওটা আপনার জন্য। তো এই ভিডিওটা আপনার জন্য এজন্য বলেছি, ভিডিওটা কিন্তু আপনাকে পুরো দেখতে হবে, না হলে আপনার পুরো ব্যাংক উধাও হয়ে যাবে। আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফোনপে, গুগল পে সবকিছু আপনার কাছ থেকে হ্যাক হয়ে যাবে একটা ভুলের জন্য। সেই ভুলটা কি আপনাকে বলছি। আপনার কাছে যদি কোনো ওয়ান টাইম পাসওয়ার্ড আসে এসএমএস এর মাধ্যমে, বা আপনার কাছে কোনো ওটিপি নাম্বার যদি এসএমএস এর মাধ্যমে আসে, সেই ওটিপি নাম্বারটা হতে পারে আধার কার্ডের, সেই ওটিপি নাম্বারটা হতে পারে হোয়াটসঅ্যাপের। আপনাকে যদি ফোন করে কেউ বলে হোয়াটসঅ্যাপের ওটিপি নাম্বারটা দেওয়ার জন্য, আপনার কিন্তু হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাচ্ছে, কিন্তু আপনি টেরই পাচ্ছেন না। আপনি হোয়াটসঅ্যাপের ওটিপি নাম্বারটা আপনি দেবেন না। আপনাকে যদি কেউ ফোন করে বলে ফেসবুকের একটা ওয়ান টাইম পাসওয়ার্ড এসেছে, এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা ওনাকে দেওয়ার জন্য, উনি যেই হোক না কেন ফেসবুকের পাসওয়ার্ডটা ওনার কাছে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে যাবে। অথচ যদি আপনার ফেসবুক পেজ থাকে, আপনাকে যদি ফোন করে কেউ বলে যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড এসেছে বা ওটিপি এসেছে, আপনি এই ওটিপি নাম্বারটা ওনাকে দেওয়ার জন্য, তো আপনি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যাবে। অথচ আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল খুলতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসে, বা হ্যাক করতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আছে। আপনাকে যদি বলে কেউ ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি এসেছে, এই ওটিপি নাম্বারটা দেওয়ার জন্য ইউটিউবের ওটিপি নাম্বার বা ওয়ান টাইম পাসওয়ার্ড, আপনি যদি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বারটা ওনাকে শেয়ার করেন, আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আপনাকে কেউ যদি বলে ইনস্টাগ্রামের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বার এসেছে, ইনস্টাগ্রামের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বারটা ওনাকে দেওয়ার জন্য, আপনি যখন ওয়ান টাইম পাসওয়ার্ডটা বা ওটিপি নাম্বারটা দেবেন ওনাকে, আপনার ইনস্টাগ্রামটা হ্যাক হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আপনাকে যদি কেউ আধার কার্ডের ওটিপি নাম্বার বা ওয়ান টাইম পাসওয়ার্ডটা কেউ যদি ফোন করে বলে যে এই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বারটা এসএমএস এর মাধ্যমে এসেছে, এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বা ওটিপি নাম্বারটা দেওয়ার জন্য, আপনি যদি সেই ওটিপি নাম্বারটা ওনাকে শেয়ার করেন, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনার যদি ফোনপে বা গুগল পে, পেটিএম যে কোনো ধরনের নেট ব্যাংকিং থাকে, কেউ যদি ফোন করে বলে যে আপনার ফোনপে বা গুগল পে, পেটিএম এই বিষয় নিয়ে আপনার কাছে একটা এসএমএস এসেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড হোক বা ওটিপি নাম্বার হোক, ওনাকে শেয়ার করার জন্য, আপনি যদি ওনাকে শেয়ার করেন ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বার, আপনার ব্যাংকে একটা টাকাও থাকবে না, সব টাকাও নিয়ে নেবে। আপনি বলেও কোনোদিন ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো ধরনের নেট ব্যাংকিং এর বিষয় নিয়ে যদি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসে, আপনি সতর্ক হয়ে যান। আপনার যদি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো ধরনের নেট ব্যাংকিং আপনার কাছে থাকে, কেউ যদি হঠাৎ করে আপনাকে ফোন করে বলে যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি নাম্বারটা না দিলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়ে গেছে, বা আপনার অ্যাকাউন্টটা চলবে না, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, যে কোনো ধরনের বাহানা দেখিয়ে আপনার কাছ থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বারটা নিতে চাইবে, আপনি যদি ভুলবশত আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বারটা ওনাকে শেয়ার করেন, ফোনপের হোক বা গুগল পের বা পেটিএম এর বা যে কোনো নেট ব্যাংকিং এর হোক না কেন, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের সাথে তো এই ফোনপে, গুগল পে, পেটিএম লিঙ্ক আছে নিশ্চয়। তো লিঙ্ক থাকার কারণে তো আপনি টাকা ট্রান্সফার করতে পারছেন, বা আপনার অ্যাকাউন্টে কেউ যদি টাকা ট্রান্সফার করে ফোনপের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে, বা আপনার যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে যদি আপনাকে যদি কেউ টাকা ট্রান্সফার করে নিচ্ছে, আপনার অ্যাকাউন্টে টাকা আসছে। তো আপনাকে যদি কেউ ফোন করে বলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়ে গেছে, আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনার কাছে একটা ওটিপি নাম্বার যাবে, এই ওটিপি নাম্বারটা ওনাকে শেয়ার করার জন্য, আপনি যদি ভুলবশত ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বারটা শেয়ার করেন, তাও আপনার অ্যাকাউন্টে একটা টাকাও থাকবে না, আপনার টাকা ও সব নিয়ে নেবে। ভুলবশত কাউকে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো ধরনের নেট ব্যাংকিং এর ওয়ান টাইম পাসওয়ার্ড কাউকে শেয়ার করা যাবে না।
সেই ওয়ান টাইম পাসওয়ার্ড হোক বা ওটিপি নাম্বার হোক, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি নাম্বারটা আপনার জন্য, অন্য কারোর জন্য না। আপনি যদি ভুলবশত আপনি কাউকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বারটা শেয়ার করেন আপনার একটা ভুলের জন্য, আপনার কাছে যদি ফেসবুক বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অথচ আধার কার্ড, তো যে কোনো ধরনের কোনো ওটিপি আসলে আপনি কাউকে শেয়ার করবেন না। তো নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে আপনার মোবাইল নাম্বারে যদি SMS এর মাধ্যমে যদি কোনো ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বার আসে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড হোক বা ওটিপি নাম্বার হোক, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা শুধু আপনার কাজের জন্য, অন্যর কাজের জন্য না। অন্য কেউ যদি আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড, আপনার যে SMS এর মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নাম্বার এসেছে, অন্য কেউ যদি ইউজ করে থাকে তাহলে নিশ্চয় আপনার লস হবে। সেই লসটা কি হবে আপনাকে সম্পূর্ণ আমি বলে দিয়েছি। তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি এখনো ফলো না করে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে? এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের জন্য অন্য কেউ ভিডিওটা পেয়ে ওনার অনেক বেশি উপকারে আসতে পারে।